নিজেদের আসন গ্রহণ করো। আচ্ছা, আস্তে আস্তে নিজেদের বন্ধ করে আমার সঙ্গে আপনারাও পাঠ করুন। শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী। পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ চিন্তা করতে করতে আমার সঙ্গে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। শ্রীমতী রাধারানী বিগ্রহ চিন্তা করতে করতে রাধারাশেশ্বরী রম্যা পরমা পরমাত্মিকা বলো প্রত্যেকে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদো বিষ্ণু পরমং পদো সদা পশ্যন্তি দয়া গুরুদেব বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ মণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী পবিত্র বা সর্বাবস্থান ভগবদ্গীতা পাঠের সৌভাগ্য অভ্যন্তর শুচি নমো কৃষ্ণ নমো কৃষ্ণ এখানে কয়েকটি চেয়ার দিলে ওরা বসতে পারবে। এবার আসুন প্রত্যেকে আসন দিয়ে দিন, তাহলে বসে পড়ুন। বসে পড়ুন, যে আসন দিলে খুব ভালো হবে, আসনের বসতে সুবিধা হবে। চেয়ার থেকে নিচে আসন দিয়ে দিন, আসনে বসলে ভালো হবে। বসুন। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের পূর্বে গোপনাচরণ পাঠ এই মন্ত্র তার উদ্দেশ্যে জগতের উদ্দেশ্যে এবং কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে বহুজন সুখায় বহুজন হিতায়। কারণ জগৎ সংসারে আমরা শুধু নিজেদের জন্য আমরা জগৎ সংসারে কিন্তু নিজেদের জন্য বহু জনের জন্য এই যে সমাজ, এই যে সংসার, এই যে বিশ্ব সংসার, প্রতিটি প্রাণীকে লক্ষ্য করে দেখবে সবের মধ্যেই ভগবানের উপস্থিতি। তাই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের পূর্বে আমরা বন্দনা চরণ পাঠ করে আমরা শ্রবণ করি। ओम परथाय प्रतिबोधितं भगवत्या नारायणेश्वरं वशेन ग्रथितां पुराणमुनिनामध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टध्यायिनीं नमो तमनुसंगच्छामि भगवद्गीते भगवद्गीते नमस्तुते व्यासविशालबुद्धिं फुल्लारविन्दाय तमत्सनक्षं ज्ञानमय भारतैलपूर्णः प्रज्वलितो ज्ञानमयजगति प्रपञ्चपरिजातैः ও মা ছাড়ো আয় আয় আরোহী আচ্ছা देवकी परमानंदं कृष्णं वन्दे जगद्गुरुं
भीष्मतृणकटा जयद्रथकला गन्धारुनिरत्पल सल्लग्रहवती कृपेण बहनिकर्णेन विलापः अस्यामविकर्णघनमकरां दुर्गधनवर्तिनी शक्तिरेण खलपण्डवैरनदिकैवर्तककेशवी पराश्चर्यवती सरजमपरलगीतार्थगन्धर्वः लोके सज्जनैः षट्पदैरहरमपि पीयमानं मुदा भूयाद् भारतपङ्कजं कलिमलबद्धं सीनाश्रयस्य मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् তৎসবদ্ধ तमैव माता च पिता तमैव तमैव बन्धुश्च সবাই নিজের নিজের নাম বলে নাও। तमैव শ্রী বিষ্ণু तमेव विद्या কাশ্যপ द्रविणं तमेव তায়া तमेव सर्वं মাতা मम देव সূর্যের হাতটা হলো দাস হাত হটো तमेव सर्वं পরিত্যাগ পূর্বক मम देव देव ভ্রমণ तमेव सर्वं লোক পরিত্যাগ मम देव সবান্ধব देव শ্মশান দগ্ধ हे भगवान পরিহংস তুমি আমাদের এতানি পিতা তুমি আমাদের গন্ধপুষ্প পরম পিতা শ্রাদ্ধ বাসরে তুমি আমাদের মাতা দানকালে তুমি আমাদের বন্ধু চালের উপর দিয়ে তুমি দাও। আমাদের তুমি আমাদের আত্মা তোমার সঙ্গে কার্য জীবাত্মার সঙ্গে পরমাত্মা আবার বললাম ভক্তের সঙ্গে ভগবানের এই ভক্তের সঙ্গে ভগবানের যোগসূত্র বেঁধেছে কি শ্রীমদ্ ভগবত এই শ্রীমদ্ ভগবত গীতায় 700টি ফুল রয়েছে কৃষ্ণ 700টি রাম ফুল রয়েছে তৎস এক অদ্য একটি শ্লোক। জ্যৈষ্ঠ তাই বলা মাসে হয় গাথা বৃষ রাশিতে সপ্তশতী ভাস করে এই ভগবানের উপদেশ দশম গ্রহণ করার জন্য আমাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে এই গুণগুলো যদি আমাদের মধ্যে না থাকে শ্রী বিষ্ণু তাহলে আমরা শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ কাশ্যপ গ্রহণ করতে ভদ্রায়া পারবো। কি কি গুণ? বেতায়া আমাদের মধ্যে গুণ থাকতে হবে প্রেম প্রমাতা ভক্তি বিনাপানি দাস ধৈর্য বেতায় আর সর্বলোক জানার জন্য তীব্র আকাঙ্ক্ষা। কামনায়া দেখুন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় না। পরিত্যাগ কখনো বাজারে গিয়ে ভক্তি কিনতে পাবেন না, দগ্ধ প্রেমও পাবেন না, হংস আবার এতানি ভগবানকে জানার আকাঙ্ক্ষাও পাবেন না। শ্রাদ্ধ বাসরে তাহলে এগুলো আমাদের মন থেকে আসে, আমাদের অন্তর থেকেই। চালের উপর দিয়ে দাও। তাহলে আমরা উপলব্ধি করতে পারি না কেন? আমাদের মন সদা সর্বদা এতটাই চঞ্চল থাকে যে আমরা উপলব্ধি করতে পারি না যে আমরা ভগবানের সাক্ষাৎ অংশ, পরমাত্মার সাক্ষাৎ অংশ, জীবাত্মা রূপে দর্শন। আমি আজকে খুব সহজভাবে সরলভাবে শ্রীমদ্ ভগবত গীতা, এই যে গাথা সপ্তশতী গীতা 700 শ্লোক, এই অল্প সময়ে তো বোঝানো সম্ভব না। এই অল্প সময়ে কোনোভাবে বোঝা সম্ভব না। মা! মা! ও মা! ব্রাহ্মণা ভাষ্যতে মা! কেউ সমুদ্রে কখনো গিয়ে থাকে, এই দশে সমুদ্র থেকে এক ঝিনুক বা এক অঞ্জলি যদি জল উঠে নেয়, জয় দেখবেন সেই ও মা! জলের যেমন স্বাদ, ধর্ম সেই দায়ী সমুদ্র